স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.2 এর 15 নম্বর অঙ্ক করব। অঙ্ক আছে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। এখন আমরা প্রথমে দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি। এবার আমরা বাম পক্ষে লিখব, বাম পক্ষটা দেওয়া আছে sin 3a। আচ্ছা, এর পরের লাইনে আমরা কি করতে পারি? পরের লাইনে আমরা করব এর মানটা বসাই দেব। আর sin 3 ইনটু এর মান হচ্ছে 15 ডিগ্রি। এই লাইনটাতে আমরা মান বসাইছি। এরপরে আমরা কি করব? 3 আর 15 গুণ করে দেব। 3 15 45। এর পরের লাইনে কি করব? এর পরের লাইনে আমরা sin 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান কত সেটা আমরা বসাই দেব। আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। sin 45 ডিগ্রির মান 1/√2। এখানে কি করলাম? মান এখানে আমরা লিখব যেহেতু sin 45 ডিগ্রি ইকুয়াল যেহেতু sin 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, তাহলে আমাদের বাম পক্ষে মান বেরিয়েছে 1/√2। এবার আমরা ডান পক্ষ সমাধান করব। ডান পক্ষ আছে cos 3a। সেম ভাবে আগের মতোই আমরা মান বসাবো। 3 এর মানটা বসালে 15 ডিগ্রি। মান বসিয়ে 3 আর 15 যদি গুণ করে দেই 3 15 45 ডিগ্রি। এবার আমরা cos 45 ডিগ্রির মান বসাবো। আমরা জানি sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মান হচ্ছে একই। sin 45 ডিগ্রির মান যত cos 45 ডিগ্রির মানও তত। আসলে sin আর cos এর ক্ষেত্রে না, প্রতিটার ক্ষেত্রে 45 ডিগ্রি বিপরীত যেগুলো আছে, যেমন tan cot একই মান, তারপর sec cosec একই মান। 45 ডিগ্রির মানগুলো সাধারণত সবগুলোরে একই হয়। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। যেহেতু cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বোঝো তাহলে আমার ভিডিওগুলো একটু দেখবে, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।